নবী বললেন, আবু বকর ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কেদিন মহান আল্লাহ পাক তিনি পরিষ্কার পাক কালামে জানালেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমার উপরে নির্ভরশীল হয়, যারা আমি আল্লাহ আমার উপরে আস্থাশীল হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ আমার প্রতি যারা নির্ভরশীল হয়, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। ওদের খাবার লাগলে খাওয়া দেব, ওদের রোগ থেকে মুক্তি দেওয়ার দরকার হলে ওরা আমার প্রতি আস্থাশীল হলে মুক্তি দেব। ওরা যদি বিপদে পড়ে আমি আল্লাহ ওদের বিপদ থেকে উদ্ধার করব। এক কথায় ওই বান্দা ওই বান্দিদের যা দরকার আমি আল্লাহ ওদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আবু বকরকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবা আবু বকর, গুহার ভিতরে শুধু আমরা দুজন নয়, আমাদের সঙ্গে আছেন আল্লাহ। এ কথা বলতেই গুহার মুখে কবুতর এসে ডিম পেড়ে ডিমে বসে তা দিতে লাগলো, আর একটা মাকড়সা এসে গুহার মুখটা জাল দিয়ে আটকে দিল। একটু জোরে বলবেন না। একসঙ্গে কিন্তু দুটো কথা স্পষ্ট হলো। একটা হলো, আচ্ছা বলেন দিন, এই পরিস্থিতি যদি আমাদের হয়, এই পরিস্থিতিতে আল্লাহ সঙ্গে আসেন, কোনো টেনশন নেই, এই কথাটা বলা খুব সহজ না কঠিন? খুব কঠিন, খুব কঠিন। তো নবী এই কঠিন ভয়ে আবু বকরকে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ সঙ্গে আছেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আমার উপরে যারা আস্থাশীল তার হেফাজতের জন্য বা তার প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট। নবী এবং আবু বকর এই কঠিন ভয়ে কাফেরদের কাছে আত্মসমর্পণ না করে আল্লাহর উপরে আস্থাশীল হলেন। আল্লাহ তার ওয়াদা মতো নবী এবং আবু বকরকে হেফাজতের জন্য যথেষ্ট হলেন। আল্লাহ ওসিলা পাঠালেন একটা মাকড়সা আর একটা কবুতরকে। কবুতর ডিম পেড়ে ডিমে তা দিতে লাগলো, আর মাকড়সা গুহার মুখটা জাল দিয়ে আটকে দিল। বাবাজি একটু বলবেন, কোন পাগল গুহার মুখের এই চিত্র দেখে বলবে নাকি যে এর ভিতরে মানুষ ঢুকেছে কিংবা আছে? না, কেউ বলতে পারবে না বাবা। একটা পাগল দেখলেও বলবে যে গুহার মুখে কবুতর বসে আছে, যে গুহার মুখে জাল বুনে দেওয়া আছে মাকড়সার, এই গুহার ভিতরে কখনো কোনো মানুষ ঢুকতে পারে না। ঢুকলে কবুতর উড়ে যেত, মাকড়সার জাল ছিঁড়ে যেত। কথা ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কেদিন আজও চলে যান আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। চলে যান গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আরো অনেক মাজার বলা যায়, কিন্তু আপনাদের চিনতে অসুবিধা হবে। এই দুটো মাজার, এই দুটো জায়গা আমাদের সকলের চেনা। হাড়োয়ার মাটিতে শুয়ে আছেন গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি, আজমিরের মাটিতে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর এই প্রিয় মাহবুব বান্দারা দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিলেন, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন, শিরক বেদাত থেকে সমাজকে বাঁচানোর জন্য, ঈমানওয়ালাদের ঈমানকে রক্ষা করার জন্য তারা আন্দোলন চালিয়ে গেলেন, তারা লড়াই চালিয়ে গেলেন, তারা খেদমত দিয়ে গেলেন। বাবা, যে খাজা মঈনুদ্দিন চিশতি শিরক বেদাত এবং জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে ডাকলেন, শিরক বেদাত ছেড়ে দিয়ে ইসলামের পথে আসার জন্য আহ্বান করলেন। যে গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি
ইন্ডিয়ার মানুষ দিগকে তথা এই ভারতবর্ষের মানুষ দিগকে শিরক বেদাত থেকে আল্লাহর পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে আসার জন্য সারা জীবন ডাকলেন। আজ দেখা যায় ওই খাজা মঈনুদ্দিন, ওই গোরাচাঁদ আব্বাসানি হুজুরের মাজারগুলো কেন্দ্র করে তৈরি হয়েছে শিরক এবং কুসংস্কারের আড্ডাখানা। কথা ঠিক না ভুল? যাচ্ছে যারা, বিশ্বাস করুন এই সমস্ত জায়গায় কোন সাধারণ মানুষ একা একা যাবেন না। যেন বলবেন না যে আল্লাহর ওলির মাজারে যেতে নিষেধ করছে, একা একা যাবেন না। আমার গ্রামের এক লোকের সঙ্গে কথা হচ্ছে, লোকটা মোটামুটি বাদ দেয় না খুব একটা কিছু, মদও খায়, লটারিও কাটে, আর বিড়ি সিগারেটটা তো ধরার মধ্যে পড়ে না। জুমার নামাজও 2-3 মাস অন্তর হয়তো একদিন একটু যায়, এইরকম। তা বিরাট খুশি মনে বলছে, ইমাম সাহেব এবার আজমিরে গেলাম, আজমিরে খুব ভালো হয়েছে। তো আমি যদি প্রশ্ন আকারে এক এক করে জিজ্ঞাসা করি চাদর দিয়েছিলে কিনা, না বলতে পারে। সেজদা দিয়েছিলে কিনা, হয়তো না বলতে পারে। আমি বরং উল্টে জিজ্ঞাসা করি যেন অস্বীকার যাওয়ার রাস্তা না থাকে। আলাম চাদর কি কম দামে দিয়েছিলে না বেশি দামে? তো জানো সবচেয়ে কম দামের চাদর দেওয়া যায়, ভালো সব থেকে দামি চাদরটা কিনে আলাম। কারোর হাত দিয়ে কি মাজারে দিয়ে এসেছিলে না নিজে যে? তো না, আমি নিজে যে। আচ্ছা আচ্ছা, ওখানে তো সবাই সেজদা দেওয়ার সুযোগ পায় না, তুমি পেয়েছিলে তো? বল না, আমি বিরাট দোয়া করতে করতে গিয়েলাম, আল্লাহ আমার জন্য একটু কপালে জোটে, ওই দূরের রাস্তা যাচ্ছি, আমি যেন সুযোগ একটু পাই। তা আমি এইভাবে জিজ্ঞাসা করছিলাম, সবাই তো সেজদা দেওয়ার সুযোগ পায় না, এই সুযোগ কি তোমার হয়েছিল? বলছে হ্যাঁ, আল্লাহ মানে সুযোগ করে দিয়েছিলেন। আচ্ছা, কেউ যদি নামাজ না পড়ে কোনো কারণে, তাহলে সে গুনাহগার হবে, কাফের বেঈমান হবে না। কিন্তু ওই মাজারগুলো যে যারা সেজদা দেয়, যদি দুয়ানা ঈমান নিয়ে আজমিরে যায় আর সেজদা দিয়ে যদি বাড়ি আসে, তাহলে কি ও দুয়ানা ফেরত আসবে না ওখানে রেখে আসবেন? একটু কথা বলেন বাবা, ওখানে তো রেখে আসা হবে। কেন সেজদা দেয়, কেন মান্নত করে? খাজা বাবা একটাও সন্তান হচ্ছে না, একটা সন্তান দিলে আমি তোমার নামে একটা গরু কুরবানি করব। গোরাচাঁদ, আমার তো রোগটা ভালো হচ্ছে না, আমার রোগটা ভালো করে দিলে জোড়া খাসি তোমার নামে কুরবানি করব। হয় না? হয় না বাবা? আমি কি ভুল বলছি নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবীর জামাতা ইসলাম জানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন, নবীর জামাতা আলী, আপনি নবী পরিবারের মানুষ, আপনাকে জিজ্ঞাসা করছি, আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার পরিবারের জন্য আলাদা করে কোনো কিছু খাস করেছেন কিনা? আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো। হযরত আলী জবাব দিয়ে দিলেন, মা খাসানা বিশাইইন, ও আবু তুফাইল, আমার নবী আমার পরিবারের জন্য, আমাদের জন্য ইসলামের কোন বিধান আলাদা করে কিছু দিয়ে যাননি। এবার আলী বললেন, ইল্লা মা ফি কিরাবি সাইফি হাজা, ওগো নবী সাহাবা, নবী ওই তলোয়ারের খাপের ভিতরে কি রেখে গেছেন ওইটা আমার জানা হয়নি, ওটা আমার এখনো দেখা হয়নি। ওই তলোয়ারের খাপের ভিতরে যদি কিছু থাকে তো থাকতে পারে। ফাখরাজা সাহিফাতা, পার করা হলো, তার ভিতর থেকে একটা চিঠি। ওই চিঠিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দ্বারা লিখিয়ে গেছেন, নবী নিজে
লিখতে পারতেন না, সাহাবাদের দ্বারা লিখিয়েছেন। ওই চিঠিতে 4টে কথা লেখা ছিল। আমি 4টে বলবো না, আমি প্রথম কথাটাই বলবো। 1 নাম্বার, এবং আমার প্রয়োজনটাও মিটে যাবে। ওই চিঠিতে প্রথম নম্বরে লেখা ছিল, বাবা লাআনাল্লাহু মান জাবাহা লি গায়রিল্লাহি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদি নবী আমার আমাদের ঈমান বাঁচানোর জন্য, আমাদের ঈমান রক্ষার জন্য আজ থেকে 1500 বছর আগে নবী সতর্ক করে গেলেন। ওই চিঠিতে প্রথম নম্বরে লেখা ছিল, লাআনাল্লাহু মান জাবাহা লি গায়রিল্লাহি। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কেউ যদি কোন প্রাণীকে জবাহ করে, আল্লাহ ছাড়া কোন কারোর নামে যদি কোন প্রাণীকে কুরবানি করে, ওই মানুষটা আল্লাহর লানত প্রাপ্ত। ওই মানুষটার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। যারা বলে খাজা বাবা কি গোরাচাঁদ কি অমুক হুজুর, মনের আশা পূরণ করে দাও, রোগ ভালো করে দাও, সন্তান হচ্ছে না দাও, ঈমানও হারাবে আর আল্লাহর অভিশপ্ত বান্দা বান্দি বলে গণ্য হবে। আমি বলিনি, নবী বলেছেন। এগুলো করে কেন? তাহলে নিশ্চয়ই আল্লাহর প্রতি আস্থা ভরসা কম। তাই বাবা, আমি ভুল বলছি নাকি? আল্লাহর প্রতি আস্থা ভরসা কম, তাই খাজা বাবার কাছে চাই, গোরাচাঁদ হুজুরের কাছে চাই, জ্যান্ত হোক, জ্যান্ত পীর হোক আর মরা পীর হোক আর যত বড় মহা ওলি হোক, তার কাছে চাওয়া যাবে? কাউকে কাউকে বলতে শুনি, ও আল্লাহর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে। আসে না নেই? আসে না নেই বাবা? এ কথা সমাজে প্রচারিত হয় না? হয় না? আল্লাহর কাছে চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। তো তিনি কোন দৃষ্টিভঙ্গিতে বলেছেন তিনি ভালো জানেন। আচ্ছা, আমি আমার আব্বার যদি ভাই বলি, আমি দলিল দিতে পারবো না? পারবো না? কি বলেন? পারবো না। আমি আমার আব্বাকে যদি ভাই বলি, আমি দলিল দিতে পারবো না? অবশ্যই পারবো। মুসলমান মুসলমানে কি? আমার আব্বা কি মুসলমান? তো তা আমিও তো মুসলমান, তাহলে এই হিসেবে আমার আব্বা ভাই না? ও ওই রকম করে বুঝিয়ে দেবে, ওই রকম করে বুঝিয়ে দেবে। আল্লাহর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে। আর আপনি যখন বলবেন হুজুর কি রকম হলো, ওই রকম করে বুঝিয়ে দেবে। দলিলের অবস্থা নাকি? আপন জায়গায় থাক, আমার বক্তব্যের বিষয় ওটা না। তবে যা বলছি আমি বলো স্বপ্ন দেখে বলছি না, আমি অত্যন্ত মাথা ঠান্ডা করেই, ঠান্ডা রেখেই বলছি যে অমনোযোগী হয়ে ভুল বলে ফেলছি এমনটা কিন্তু নয়। আল্লাহর কাছে চাওয়া যায় আর নবীর ওসিলা দিয়ে চাওয়া যায়, পীর বুজুর্গদের ওসিলা দিয়ে চাওয়া যায়, ভালো মানুষদের ওসিলা দিয়ে চাওয়া যায়, ভালো কাজের ওসিলা দিয়ে চাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। তো এরা এই কাজগুলো করে, এর থেকে প্রমাণ হয় আল্লাহর প্রতি তাহলে আস্থা ভরসা নেই। তাই অথচ আল্লাহ বললেন যারা আমার উপরে আস্থাশীল তাদের জন্য আমি যথেষ্ট। একটু জোরে বলুন। কঠিন ভয়ে পড়ে নবী এবং আবু বকর আস্থা রাখলেন আল্লাহর উপরে, আল্লাহ হেফাজতের জন্য যথেষ্ট হলেন। আল্লাহ বললেন আমার বান্দা বান্দীদেরকে, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব। এ পরীক্ষায় আমাদের নবী হযরত আবু বকর পাস করেছিলেন না করেননি? এটা তো আমাদের জন্য নমুনা স্বরূপ, নমুনা স্বরূপ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে রেখে দিন, এমন দৃষ্টান্ত অনেক দেওয়া যায় বাবা, এমন দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে নবী সাহাবাদের ভিতরে, এমন দৃষ্টান্ত দেওয়া যাবে তাবিঈদের ভিতরে, তাবা তাবিঈন ইমাম মুজতাহিদদের ভিতরে, এমন দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে বাবা। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, মহান আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদিগকে ভয় দিয়ে পরীক্ষা নেবেন। আমি আর দৃষ্টান্ত
দৃষ্টান্ত না দিই, নবীর ওই দৃষ্টান্তটা দিয়েই বলবো বাবা, ভয় যদি সামনে আসে তখনও যারা আল্লাহ মুখ থাকে, তখনও যারা আল্লাহর প্রতি আস্থাশীল থাকেন, মহান আল্লাহর পরীক্ষায় তারা পাস করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখো, গভীর রাত, নির্জুম রাত, বাচ্চাটার অত্যন্ত শরীর খারাপ, বাচ্চাটার বিরাট শরীর খারাপ, বাচ্চাটাকে নিয়ে ডাক্তার বাড়ি চলে গেলাম, লোকাল ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললেন হবে না, হসপিটালে নিয়ে যান। বসিরহাটে গেলাম, বসিরহাট বদরতলা হসপিটালে গেলে সেখানে কিছুক্ষণ দেখে বললেন এখানে হবে না, কলকাতায় নিয়ে যান। এবার একটু বলবেন নাকি বাবা, আব্বা মা সহ ওই বাচ্চাটার পরিবার, আপনজন প্রিয়জন যারা, তারা ভয় পাবেন না, পাবেন না? কি হবে তা ঠিক নেই। চৌমাথায় নিয়ে গেলাম, বলল হবে না। আমাদের জেলা হসপিটাল বসিরহাট, এখান থেকেও যখন ফেরত দিচ্ছে, কি হবে তার বলো ঠিক নেই। ভয় পাচ্ছে, ভয় হচ্ছে, মুখ ছুবড়ে কোন নার্সিং হোমে ভর্তি করে দিয়ে বললাম বাচ্চাটার বাঁচান, যত টাকা লাগবে দেব। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, অনেক সময় এমন ভয়ে পড়ে দিশেহারা হয়ে ডাক্তারকে কিন্তু আমরা বলে ফেলি যে রোগীটার বাঁচাতে হবে, কত লাগবে ও চিন্তা আপনার না, বাঁচানোর মালিককে। কিন্তু এই ধরনের কথা আমাদের মুখ দিয়ে কখনো কখনো বার হয় না, হয় না। যত টাকা লাগে দেব, রোগীটার বাঁচাতে হবে, এ কথাও যেমন বলি। আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করলেন, বাড়ি চলে আসলেন, পাড়ার লোক দেখতে আসলো, কি ব্যাপার আপনার সেই ছেলের, মেয়ের, কি আপনার নাতনির, কি আপনার নাতির এখন অবস্থা কেমন? মানে ও বসিরহাটে থাকলে ও বাচ্চা বাঁচানো যেত না, নার্সিং হোমে ভর্তি করেছি, এই 1 লাখ কি 2 লাখ টাকা খরচ হয়েছে, টাকার মায়া করলে এ বাচ্চা বাঁচানো যেত না। বাবু এরকম কথা আমরা বলি না, বলি না? একটু কথা বলেন না, বলি, কিন্তু বলবেন বাঁচানোর মালিক। এই কথাগুলো নতুন কথা না, বলো মসজিদে ইমামও এই ধরনের কথা বলেন, কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি, এ ধরনের কথা আমরা আমাদের মুখ দিয়ে বলি, বাঁচানোর মালিক। আজকে বিকালে, আজকে আসরের নামাজ বাদ একটা জানাজা পড়লাম, বাচ্চাটার বয়স 13 থেকে 14 বছর, মেয়ে, ওর সপরিবার সব বোম্বাইতে থাকে। বাচ্চাটা বেড়াতে গিয়েছিল মাসখানি করে, গতকাল সকাল থেকে পেট ব্যথা শুরু হলো, ভালো সুস্থ, যে বুড়ো হয়ে গেছে অনেকদিন ঘরে পড়ে আসে এমনটা না, সুস্থ স্বাভাবিক। সকাল থেকে পেট ব্যথার বমি শুরু হলো, কাল দুপুরের আগেই বাচ্চাটা মারা গেল। আজকের ইমার্জেন্সি টিকিট কেটে তাকে বাড়ি আনা হয়েছে, আসরের নামাজ বাদ জানাজা হয়েছে এবং আমি নিজেই তার জানাজা পড়িয়েছি। চলে এই বিশ্বাস আমাদের অন্তরে মজবুত করতে হবে, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হায়াত রেখে থাকেন তাহলে ও হয়তো রোগের কারণে কষ্ট পাবে, কিন্তু ও মরবে না। বিশ্বাস আছে না নেই বাবা? ও হয়তো রোগের কারণে কষ্ট পাবে কিন্তু মরবে না। আর হায়াত যদি ফুরিয়ে যায় তাহলে দুনিয়ার সব ডাক্তার দিয়ে মেডিকেল বোর্ড বসিয়েও বাঁচানো যাবে না বাবা। আমরা আবেগে অনেক সময় বলে ফেলি, হ্যাঁ এই লোকটা অকালে মরণ হয়েছে, লোকটার অকাল মৃত্যু হয়েছে। এ কথা আমাদের জবান থেকে কখনো কখনো কিন্তু বার হয়। আমার একদম মানে আমার নয়, শুধু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বললে ভুল হবে না, বকচরা নিবাসী হাফেজ রবিউল ইসলাম সাহেব বাবু, তার পরিবারের প্রতি শোক জানানোর, বেদনা জানানোর, সমবেদনা জানানোর ভাষা নেই। এই আপনাদের এই কি বলে পিপা মুরারিসা, এই রাস্তাতেই তো পথ দুর্ঘটনায় আল্লাহর ডাকে তার সাড়া দেওয়ার জন্য ওটাই ওসিলা হলো। কথা ঠিক না ভুল? কষ্ট হবে,
তার বিধবা স্ত্রী, তার 2 এতিম সন্তান এবং তার গোটা পরিবার নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু সংগঠন নয়, এলাকার মানুষ দল মত নির্বিশেষে সকলে শোকাহত। কথা ঠিক না ভুল? আচ্ছা, বলা যাবে আবেদ সাহেবের অকাল মৃত্যু হয়েছে? একটু কথা বলেন বাবা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কি দিন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন তার কিছু উম্মতকে নিয়ে এমন একটা মজলিসে অজনসিহত করছিলেন, অজনসিহতে মশগুল ছিলেন। বাবা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য চলাকালীন একজন অজানা, অচেনা, অপরিচিত মানুষ ওই মজলিসের একটা সাইডে দাঁড়িয়ে রয়েছেন। মজলিসের একটা সাইডে দাঁড়িয়ে সুলাইমান নবীর মজলিসে বসে থাকা সুলাইমান নবীর উম্মতদের ভিতরে একজন উম্মতের দিকে ওই অপরিচিত মানুষটা এক নজরে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বাবা, ও বাবাজিরা, মায়েরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে উম্মত জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওই মানুষটাকে, যে মানুষটা শুধু আমার দিকেই তাকান আর কারোর দিকে তাকান না, এই মজলিসে আর কারোর দিকে দেখেন না, শুধু আমার দিকেই, কে এই লোকটা? চিনতে পারলাম না। ওগো আল্লাহর নবী, ওই মানুষটাকে আমাকে বলুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উম্মতকে জবাব দিলেন, ও আমার উম্মত, উনি লোক নন, মানব আকৃতি নিয়ে আসা, উনি হলেন আল্লাহর ফেরেশতা আজরাইল। কে উনি? আজরাইল। আচ্ছা, আজরাইলের নাম শুনলে কি সাহস বাড়বে? একটু কথা বলেন বাবা। যত বড় বীর পালোয়ান হোক, আজরাইলের নাম শুনলে তার এমনি রক্ত শুকিয়ে যাবে। আজরাইল তো এমনি এমনি আসেন না, আজরাইল তো কাজ নিয়ে আসেন আর কাজ করেই যান। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, যাকে মানব আকৃতিতে দেখতে পাচ্ছ, উনি আল্লাহর ফেরেশতা আজরাইল। নবী সুলাইমানের উম্মত বললেন, ওগো আল্লাহর নবী, এই মজলিসে আমরা অনেকেই রয়েছি, আজরাইল কারোর দিকে দেখেন না, শুধু আমার দিকেই দেখেন। মনে হয় উদ্দেশ্যটা ভালো নয়, মনে হয় আমার জন্য সংকেতটা, ইঙ্গিতটা ভালো নয়। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আপনি একটা ব্যবস্থা করেন, আপনি একটা আমার জন্য কিছু করেন। আল্লাহর নবী সুলাইমান বললেন, ও আমার উম্মত, আল্লাহর ফেরেশতা আজরাইল দুনিয়াতে এমনি এমনি আসেন না, তিনি যখন আসেন কাজ নিয়ে আসেন, তিনি যখন আসেন আল্লাহর নির্দেশে কারোর জান কবজ করার জন্য আসেন। ওগো আমার উম্মত, এখানে আমার কোনো হাত নাই, এখানে আমার কিছু করার নাই। সুলাইমান নবীর উম্মত বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি একটু আমার জন্য একটা ব্যবস্থা করেন। মন সান্ত্বনা দেওয়ার জন্য নবী সুলাইমান বললেন, ও আমার উম্মত, তুমি বলো তোমার জন্য কি ব্যবস্থা নিলে তুমি খুশি হবে? নবী সুলাইমানের উম্মত বললেন, সুলাইমান নবীর উম্মত বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটা কাজ করেন, আপনি এই মজলিস থেকে দ্রুত আমাকে সরিয়ে দিয়ে পৃথিবীর এক প্রান্তে রেখে আসার ব্যবস্থা করেন। এখান থেকে দ্রুত সরিয়ে পৃথিবীর এক প্রান্তে আমাকে রেখে আসার ব্যবস্থা করেন। উদ্দেশ্য কি? আজরাইল যেন খুঁজে না পায়, আজরাইল যেন খুঁজে না পান। সুলাইমান নবী কিন্তু জানেন যে ও চেষ্টা করা বেকার। আজরাইল যদি তার রূহ কবজ করার জন্য এসে থাকেন, তো যে প্রান্তেই থাক আজরাইল খুঁজে নেবেন। বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, হাওয়া
আমার এই উম্মতকে উড়িয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্তে রেখে আয়, পৃথিবীর এক প্রান্তে ওর পছন্দ মতো জায়গায় ছেড়ে দিয়ে আয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, হাওয়া জোর একটা হাওয়া এসে উম্মতকে উড়িয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্তে পৌঁছে দিতে চলে গেল। বাবা কিছুক্ষণের মধ্যে আল্লাহর ফেরেশতা আজরাইল তিনিও জায়গা থেকে চলে গেলেন। আর মজলিসে দেখা যায় না, তিনি এখন আর মজলিসে নয়। অল্পক্ষণ বাদে আবার তিনি পূর্বের জায়গায় দাঁড়িয়ে আবার মজলিসে চলে আসলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, একটু আগে দেখলাম এই জায়গায় কিছুক্ষণ ছিলেন না, আবার আসলেন, এই আসা যাওয়া করলেন, ব্যাখ্যাটা একটু দেবেন, আসা যাওয়ার ব্যাখ্যাটা একটু দেবেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীকে জবাব দিলেন, ও আল্লাহর নবী সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক আপনার ওই উম্মতের জান কবজ করার জন্য, আপনার এই উম্মতের রূহটা কবজ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে আসতে বলেছেন, এবং ওর জান কখন কবজ করা হবে আল্লাহ সময় বলে দিয়েছেন, জায়গাটাও বলে দিয়েছেন। অমুক জায়গায় এই টাইমে। আর আল্লাহ যার মৃত্যু যেখানে রাখেন তাকে সেখানে শুধু যেতে হয় তাই না, সেই টাইমেও যেতে হয়। আল্লাহ যার মৃত্যু যেখানে যে সময়ে রাখেন তাকে সেখানে টাইম মতোই তার সেখানে যেতে হয়। ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, মনে দিন আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, নবী সুলাইমান, আল্লাহ আপনার এই উম্মতকে জান কবজ করার জন্য আল্লাহ আমাকে জায়গা বলেছেন। ওগো আজরাইল, পৃথিবীর এক প্রান্তে কিন্তু ওর জান কবজ হবে, সময়টা আল্লাহ বলেছেন এই সময়ে হবে। ওগো আল্লাহর নবী সুলাইমান, হাতে সময় খুব কম ছিল, আল্লাহ ওর মরণ রেখেছেন ওই জায়গায়, কিন্তু আপনার মজলিসে কেন হাতে সময় বেশি বাকি না, এই জন্য আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। আল্লাহ তোর মরণ রেখেছে ওই জায়গায়, তুই এখন এখানে বসে আছিস, তুই যাবি কখন? কিছু বোঝা যাচ্ছে না? এই যে আজরাইল অবাক হয়ে তাকিয়েছিলেন, কারণ হলো আল্লাহ ওর জান কবজ করতে বলেছেন পৃথিবীর এক প্রান্তে, তো এখন এই যে বসে যাবে কখন আর আমার কাজ করব কখন? ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আল্লাহর হুকুমের গোলাম, আমি জানি যার মরণ যেখানে আল্লাহ নির্ধারণ করেন জায়গার পরিবর্তন হয় না এবং সময়ও পরিবর্তন হয় না। আমি আল্লাহর গোলাম আজরাইল, আমি আমার সময় মতো আল্লাহর নির্ধারণ করা জায়গায় চলে গেলাম, আমিও গেলাম। আর আপনার উম্মত দেখি অল্পক্ষণের ভিতরে যে হাজির, আমি আগে চলে গেলাম, এরপরে আপনার উম্মত চলে গেলেন। আপনার উম্মতের জান কবজ করে আবার আপনার মজলিসে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মত পরে বলেছেন আমাকে ওই জায়গায় রেখে আসা হোক, আর তার আগে আল্লাহ আজরাইলকে বলে পাঠিয়েছেন আমার ওই বান্দা মরণ হবে ওই জায়গায় এই টাইমে। এবার একটু দয়া করে বলবেন নাকি বাবা, কোন বাচ্চা হোক, কোন সন্তান হোক, কোন মুরব্বী হোক, কোন হাফেজ সাহেব হোক, কোন মাওলানা সাহেব হোক, যিনি হন না কেন, যখনই ইন্তেকাল করেন কারো দোষ দেওয়া যাবে নাকি? কারো দোষ দেওয়ার অর্থ যে এই কারণে মরে গেছে, এই কারণে মরে গেছে, এই সময় বাড়ি থেকে না বেরোলে মরতো না, অমুকের সঙ্গে না গেলে মরণ হতো না, অমুক ডাক্তারের কাছে গেলে ও বেঁচে যেত, এই কথা বলা যাবে বাবা? একটু কথা বলেন না। মৃত্যু আল্লাহ যার যেখানে যে সময় রেখেছেন সেখানে তার সেই সময় মৃত্যু হবে, আর যার যখন যেখানে মৃত্যু হোক আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। কষ্ট লাগবে, মনে কষ্ট লাগবে না?
বাপ মা সন্তান হারাবে, কষ্ট লাগবে না? সন্তান বাপ মা হারাবে, কষ্ট লাগবে না? স্ত্রী স্বামী হারা হবে, কষ্ট পাবে না? পাবে। কিন্তু এই কথা মুখ দিয়ে বলা যাবে না যে অকালে মরে গেছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কেড়ে ছোট বাচ্চা বাড়িতে আনার পরে বলে দিলাম মুখ দিয়ে, হসপিটালে ভর্তি থাকলে বাঁচানো যেত না, নার্সিং হোমে টাকার মায়া না করে ভর্তি করেছিলাম বলে বাচ্চাটা বেঁচে গেল। এ কথা বলাটা কি সেরে কি হবে না হবে না? ও বাবাজিরা, ভাইরা, আমি নদীর ওপারে রয়েছি, নদী পার হব, আমি নদীর কিনারায়, কিন্তু দেখি নদীতে কানায় কানায় পানি, নদীতে কানায় কানায় পানি, পার হব আমি, কিন্তু আকাশে প্রচন্ড মেঘ লক্ষ্য করছি, ব্যাপক মেঘ রয়েছে, নদীতে কানায় কানায় পানি, আবার ঢেউ আছে। এই অবস্থা, চওড়া নদী পার হওয়ার জন্য নৌকায় উঠতে ভয় লাগবেই, যত সাহসী মানুষ হন না কেন তার কিন্তু ভয় লাগবে বাবা। কিন্তু আমার বাড়ি আসতে হবে, এ কারণে আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমি নৌকায় পা দিলাম। নৌকাটা মাঝামাঝি তথা নদীর মাঝামাঝি পৌঁছে যাওয়া যেতে না যেতে বিরাট কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেল, বিরাট কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ও বাবা জিনা বায়না, একদিকে নদীর কানায় কানায় পানি, আবার নদীতে প্রচন্ড ঢেউ, আবার যেই না কাল বৈশাখী মেঘ ঝড় শুরু হয়ে গেল, শুধু দোয়া ইউনুস পড়তে লাগলাম, শুধু দোয়া ইউনুস পড়ি আর আল্লাহকে বলি, আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া রক্ষা করার কেউ নাই। আর যেই না নৌকা ডাঙায় পৌঁছে গেল, যেই নৌকা কিনারায় পৌঁছে গেল, ডাঙায় পা এক পা নৌকা এক পা ডাঙায় জাবান দিয়ে বেরিয়ে গেল, মাঝিটার হাত ভালো বলে বেঁচে গেলাম। বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? মাঝিটার হাত ভালো বলে বেঁচে গেলাম। আমি এসব কথাগুলো কেন বলছি? আল্লাহ বলেছেন আমার বান্দাদের ভয় দিয়ে একটু পরীক্ষা নিয়ে দেখবো যে সত্যি ওরা প্রকৃত আমার বন্ধু কিনা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাবা সামান্য কোনো ভয় পেলেই আমরা দুমড়ে মুচড়ে পড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু মহব্বত করে বলেন না। কিন্তু আল্লাহ বললেন আমার প্রতি আস্থাশীল হও, আমি তোমাদের জন্য যথেষ্ট হব। সুতরাং এক নাম্বার পরীক্ষার বিষয় হলো ভয়। এ পরীক্ষা যদি আল্লাহ নেন, যে দিক থেকেই নেন, আমরা কখনো আল্লাহ থেকে মুখ ফিরিয়ে সৃষ্টির কাছে আত্মসমর্পণ করব না, সৃষ্টির মুখাপেক্ষী হব না। আব্বাজান ভাইরা মনে রাখবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ঘোষণা করলেন, আল্লাহ দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন অল জুই, ওগো বান্দা ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিদিগকে আমি ক্ষুধার জ্বালা দিয়ে পরীক্ষা নেব, ক্ষুধার কষ্ট দিয়ে পরীক্ষা নেব। এখানে যতগুলো মানুষ রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন না কি বাবা খাওয়ানোর মালিক তো আল্লাহ। কথা ঠিক না ভুল? মাইকের আওয়াজে কেউ বাড়ি বসে শুনে আবার বলবে হ্যাঁ হুজুররা এরকম বলে, কিন্তু আমি কাজে যাব না, দেখি দিন আমার খাওয়া কি করে আসে। আবার কেউ ন্যাকামো করে বলবে, ন্যাকামো করে বলে ভাত সামনে রাখবো, দেখি দিন আল্লাহ কি করে খাওয়ায়। এরকম পার্টি কিছু আছে না? নেই। কিন্তু আল্লাহ যে খাওয়ানোর মালিক বাবা, এটা ওই কেউ বলে দেয় তাই বিশ্বাস করতে হবে শুধু তাই নয়, এটা মনে প্রাণে আমাদের এই বিশ্বাস থাকার দরকার আছে না নেই? খাওয়ানোর মালিক আল্লাহ। ব্যাখ্যা নেন প্রয়োজন মতো। খাওয়ানোর মালিক আল্লাহ বাবু, আমি খাঁটি তাই রোজগার হয়, মানে উপার্জন হয়, আর ওই উপার্জনকৃত টাকা দিয়ে আমি খাবার কিনি। খাটার ক্ষমতাটা কে দিয়েছেন? কত মানুষ তো আছে হাত পা অচল, কিছুকে দেখতে পায় না, কি তার শারীরিক এমন কোন সমস্যা লোকটা কাজ করতেই পারে না, আছে না নেই? আছে তো। তো আমরা যে কাজ করি তাই উপার্জন হয়, কাজ করার ক্ষমতাটা দিয়েছেন তো আল্লাহ। সুতরাং পরোক্ষভাবে খাওয়ানোর মালিক।
আচ্ছা কাজ করতে হবে না, আসে অনেক অনেক আসে। আচ্ছা অনেক থাকলেই খাওয়া যায়? অনেক থাকলেই খাওয়া যায়? কে বলিস? অনেক থাকলে খাওয়া যায় না? খাওয়া যায় না। আপনি বিরাট একটা বড় লোক, ধনী লোক, বাড়ি দাওয়াত করলেন, কোন একটা প্রয়োজনে তার জন্য জোগাড় করেছেন অনেক কিছু, অনেক কিছু। বড় 1 মাসের মাথা দিলেন, বললেন ও খাওয়া যাবে না। গরুর গোশত দিলেন, বললেন না ও খাওয়া যাবে না। কি ভুল বলছি আমি? কেন খাওয়া যায় না বলে বলেন? সুগার হোক আর যা পারে খাওয়া যাবে না, মানে নো এন্ট্রি। কোন কারণ এই খাওয়ার পথের বাধা হয়েছে না? কথা বলেন না বাবা। এক কথায় কোন রোগের কারণে লোকটা খাবে না। খাওয়া যাবে না, খেতে পারবে কিন্তু তার হাত আছে, চিবানোর ক্ষমতা আছে, গিলে ফেলার ক্ষমতা আছে, খাওয়া যাবে না। কেন? কোন রোগের কারণে ওটা খাওয়া নিষেধ। রোগ দেওয়ার মালিক কে? রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ। আচ্ছা বলবেন আল্লাহ আমার রোগ দেননি, আমি মন করলে আমার আসে আমি খাই, আমার আসে আমি খাই। আল্লাহ যদি রোগ দিতেন ওটা খাওয়া যেত। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন খাওয়ানোর মালিক মহান আল্লাহ, অর্থ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আর ওই আল্লাহ বললেন ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি পরীক্ষা নেব, ওদের অনেক দেব। ওরা তখন বলে আমি ওদের মালিক, ওদের কেড়ে নি, মাল সম্পদ কেড়ে নি, ওদের অভাব দিই, এমনকি খাদ্যের কষ্ট দিয়ে পরীক্ষা নেব, দেখবো ওরা বন্ধু থাকে কিনা। ওদেরকে আমি কষ্ট দিয়ে দেখবো ওদের মানসিকতা, ওদের অবস্থান কোন জায়গায়। ও বাবাজিরা, ভাইরা, কোরআনে মহান আল্লাহ বললেন আমি ক্ষুধার জানা দিয়ে পরীক্ষা নেব। একবার বুকে হাত দিয়ে বলুন আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। तमाम দুনিয়াতে মহান আল্লাহ তিনি স্রষ্টা, তারপরে तमाम সৃষ্টিকুণের ঊর্ধ্বে আমাদের নবী সম্মান আল্লাহ দিয়েছেন কিনা? একটু কথা বলেন না বাবা। আল্লাহ তিনি স্রষ্টা, তারপরে तमाम সৃষ্টিকুণের ঊর্ধ্বে আল্লাহ যার সম্মান দিলেন তিনি হলেন আমাদের নবী। নবী যদি বলতেন আল্লাহ ওহদ পাহাড় সোনা বানিয়ে দাও, আল্লাহ দিতেন বলে কি মনে হয়? একটু কথা বলেন বাবা। আল্লাহ দিতেন। শুধু তাই না, আপনি আমি সৃষ্টি হয়েছি ওই নবীর ওসিলায়, দুনিয়া সৃষ্টি ওই নবীর ওসিলায়, সবকিছু সৃষ্টির মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো যিনি মহান আল্লাহর এত ঘনিষ্ঠ, আল্লাহর এত প্রিয়, এই পরীক্ষা আল্লাহ ওই নবীকেও নিয়েছিলেন না নেননি? আমাদের নবী যদি অনেক ধনী হতেন, অনেক টাকার মালিক হতেন, ওই নবী যদি গরিব মানুষগুলোকে বলতেন দেখো খাওয়া না হলেও কিন্তু সুদ খাওয়া যাবে না, যত অভাব কষ্ট হোক লটারি কাটা যাবে না, আমাদের ভিতরে কেউ কেউ বলতাম নবীর অভাব কষ্ট ছিল না, তো অভাব কষ্টের আর কি বলবে? কথা বোঝা যাচ্ছে বাবা? নবীর যদি কষ্ট না, ওই নবী বলেছেন দেখো কোন সন্তান যদি তোমাদের মারা যায় খবরদার আল্লাহকে যেন দোষ দেবে না, দোষারোপ করবে না, কোনো মন্তব্য করবে না, আল্লাহর ব্যাপারে কোনো ভুল কথা বলবে না। আমরা বলতাম নবীর কোন সন্তান মারা যায়নি, তা নবী বুঝবেন কি? আল্লাহ মনে করে দেখুন নবীর পুত্র সন্তানগুলো অল্প বয়সে তুলে নিয়েছিলেন। কথা বলার জায়গা আছে, কথা বলার জায়গা আছে। নবীরও সন্তান আল্লাহ তুলে নিলেন, দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। এতে করে আমার দোষারোপ করার কি আছে? আমার ভুল মন্তব্য করেও লাভ কি? বরং তো লস হবে।
চলে এ পরীক্ষা আমাদের নবীকেও দিতে হয়েছিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটানা এক সপ্তাহ, একটানা 15 দিন, এমন এক মাস আম্মা জান আয়েশা নিজের বিবরণ চলে গিয়েছে। আমার উনানে হাড়ি চড়াতে পারেনি, আমার উনানে হাড়ি চড়াতে পারেনি। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকরের সম্পর্ক ছিল শ্বশুর জামাইয়ের, ঠিক না ভুল বাবা? কিন্তু হযরত আবু বকর কোনদিনের জন্য আমি শ্বশুর আর নবী মুহাম্মদ আমার জামাই এই পরিচয় দেননি বাবা। নবীও কোনদিন বলেননি আমি জামাই আর আবু বকর আমার শ্বশুর। না না বাবা, নবী হলেন নেতা, আবু বকর তার অনুসারী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর প্রেরিত নবী রাসূল। আবু বকর হলেন ওই নবীর খলিফা। ও বাবাজিরা মায়ানা মনে রাখুন, নবী পরিবারে এত অভাব, নবী পরিবারে এত কষ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন 5টা খেজুর নিয়ে নবীর বাড়িতে চলে আসলেন। নবী তখন বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশা হযরত আবু বকরের মেয়ে, আম্মা জান আয়েশার কাছে হযরত আবু বকর খেজুর কটা দিয়ে বললেন, মা ও মেয়ে, তুমি তো জানো তোমার আব্বা গরিব মানুষ, তুমি জানো তোমার আব্বা গরিব মানুষ, আমি জানি তোমাদের সংসারে অভাব, কিন্তু আমি বেশি কিছু নিয়ে আসবো আমার সেই ক্ষমতা নাই, আমার সেই পারকতা নাই। মা এই নাও 5টা খেজুর নিয়ে এসেছি, তোমরা ভাগ করে খাবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই খেজুরগুলো নিয়ে তিনি যত্ন করে রেখে দিলেন। কাছাকাছি রয়েছে হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ও বাবাজিরা মায়েরা, 5টা খেজুর নিয়ে হযরত আবু বকর নবীর বাড়ি আম্মা জান আয়েশা এই খেজুরের ভাগ দেওয়ার জন্য হযরত আলীকে ডাকলেন, তথা জামাই আলীকে ডাকলেন, মেয়ে ফাতেমাকে ডাকলেন, হাসান হোসাইন 2 জনকে ডাকলেন এই খেজুরের ভাগ তাদেরকেও দেওয়ার জন্য। তারাও ক্ষুধার্ত। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু সত্য করে বলেন দিন, সত্য করে বলেন দিন। এখনকার মানে কোন বিশেষণ দেব বলার আছে অনেক, কিন্তু আরো সাধু ভাষা, আরো ভদ্র ভাষা খুঁজতে গেলে না সময় লাগবে। আমার স্ত্রীর কাছে আমার শ্বশুর ওই আমাদের বাড়ি এসে ওই 1 প্যাকেট ফল কি একটু খাবার কি একটু মিষ্টি মিঠাই কিছু এনে আমার স্ত্রীর কাছে দিয়েছে। আমার পরিবারে আমার আব্বা আছে, আমার মা আছে, আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে। আচ্ছা, ওই যে হেড অফিসে খাবারের ক্যারি ব্যাগটা ধরিয়ে দিয়ে গেল আমার শ্বশুর, সবাই ঠিকঠাক জানতে পারবে বলে মনে হচ্ছে? 16 আনা সবাই 16 আনা ঠিকঠাক জানতে পারবে বলে মনে হচ্ছে? মা কখনো আফসোস করে বলে, কি ব্যাপার রে, এরকম একটা খাবার খাচ্ছিল তোর মেয়ে, কখন নিয়ে আসলি? কি তোর ছেলে? আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি না, তো ওই অমুকের ছিল তাই নিয়ে এসেছিল। ও আচ্ছা, হয়তো কিছু বলবে না, কিন্তু মনটা বলবে, আরে আমি বুড়ি মানুষ, কি আমি বুড়ো মানুষ, তা আমাদের একটু তোরা দিতে পারলি না? বাবু, মানুষ বুড়ো হলে, বুড়ি হলে, বৃদ্ধা হলে তাদের চাহিদাটা ছেলে পিলের মতো হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু অধিকাংশ মায়েরা, অধিকাংশ ভাবিরা, অধিকাংশ বাড়ির মহিলারা তারা দেখবেন কোনো কিছু পেলে বেশিরভাগ ক্ষেত্রে আড়াল করার চেষ্টা করেন। দেন হয়তো, তবে পরিমাণে যতটা দেওয়া উচিত ছিল বা দেওয়া যেত ততটা না। আবার কখনো পুরোটাই গোপন, ও বাড়িতে খবর রাখবে না। সিরাজপুর গ্রাম বাদে কেন বাড়ি যেতে হবে, রাস্তায় ধরে যদি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা
আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চারজনকে বাড়িতে ডাকলেন। আম্মা জান ফাতেমা তিনি নিজেও ক্ষুধার্ত। আম্মা জান ফাতেমা নিজে হাতে করে জামাই আলীকে একটা খরমা দিয়ে দিলেন, একটা খেজুর দিয়ে দিলেন। মেয়ে ফাতেমাকে একটা দিলেন, আলীকে একটা দিলেন, হাসানকে একটা দিলেন, আর হুসাইনকে আর একটা দিলেন। খেজুর টোটাল কটা ছিল? নিজে হাতে করে চারজনকে চারটে খেজুর দিয়ে দিলেন। বাবা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাড়ির মহিলারা কোন আত্মীয় স্বজন আসলে সকাল থেকে তাদের দৌড়াদৌড়ি, ছোটাছুটি, কত কষ্ট, কত পরিশ্রম করতে হয় বাবা। কিন্তু আমরা অনেক পুরুষ মানুষ রয়েছি, একবারও খোঁজ নেই না দিনের শেষে ওই মানুষটার খাওয়া হয়েছে কিনা। দিতে 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 নিজের ভাগে পড়িনি, যদিও হলো হয়তো সেইভাবে হলো না, আবার অনেক সময় আদৌ হয়তো খাওয়া হয় না। জিজ্ঞেস করলে হয়তো বলবে না না ঠিক আছে, অসুবিধা না, হয়ে গেছে সবার। বাবু হোক না হোক, যদি একটু খোঁজটাও নেই তবু তো মনটা একটু সান্ত্বনা পায়। অনেক পুরুষ মানুষ আছেন নিজে খেলেন, আত্মীয় স্বজনদেরকে খাদিম করে খাওয়ালেন, কিন্তু আমার স্ত্রী, আমার মা কিংবা সকাল থেকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে জিনিয়ে খাবার তৈরি করে দিলেন, তার খোঁজটা নেওয়া মানুষ বলো খুব কম। চারজনকে চারটে খেজুর দিয়ে দিলেন, আছে একটা, বাকি আছে কজন? দুজন বাকি আছেন, দুজন, হযরত মা আয়েশা আর আল্লাহর নবী। বাকি দুজন খেজুর একটা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কি দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুরটা আছে এটা আপনি খেয়ে নেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, বিবি আয়েশা আমার লাগবে না, তুমি খাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো না, বরং আপনি খেলে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি না খেয়ে আমার সামনে তুমি খাও, তুমি খাও, এটা যদি আমি দেখতে পাই, তুমি যদি খাও এটা যদি আমি দেখি, নিজে খেলে যা না খুশি হব, তোমাকে খেতে দেখলে তার থেকে বেশি খুশি হব। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খেজুর একটা, আপনার কথাও থাক আমার কথাও থাক, আপনি অর্ধেক খাবেন আর আমি অর্ধেক। কোন পরিবার, কোন পরিবার? সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবার। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বত করে বলেন না বাবা। এ পরীক্ষা ও পরিবারকে দিতে হয়েছিল না হয়নি? রেকর্ড দেখাতে পারবেন? রেকর্ড, নবী, নবী সাহাবা, নবী পরিবার, কখনো কেউ এই অভাব অনাটনের, এই আল্লাহর এই পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য হারিয়ে ফেলে, অধৈর্য হয়ে আল্লাহ যে খাবার খেতে নিষেধ করেছেন সেই খাবার খেয়েছিলেন? একটু কথা বলেন বাবা। আল্লাহর পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ কষ্ট দেবেন, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ কষ্ট দেবেন, পরীক্ষা নেবেন, এমন রেকর্ড আছে বাবা যে নবী, নবীর সাহাবা, নবীর পরিবার, নবীর বিবিরা কখনো এ পরীক্ষায় ধৈর্য হারিয়ে তারা আল্লাহ নিষেধ করেছেন এমন খাবার খেয়েছিলেন, আল্লাহ নিষেধ করেছেন এমন রোজগার কোনোদিন কেউ করেছিলেন? জানা আছে বাবা? এ পরীক্ষা যদি নবীকে দিতে হয়, নবী সাহাবাদের দিতে হয়, নবী পরিবারকে দিতে হয়, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম মুস্তাহিদদেরকে যদি দিতে হয়, তাহলে কোরআনের আয়াত তো মুছে যায়নি, সে থাকবে কিয়ামত পর্যন্ত।
আল্লাহর ঘোষণা, ঈমান ওয়ালাদেরকে আমি পরীক্ষা নেব, ক্ষুধা দিই। যারা এই পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহর নিষেধ থেকে নিজেদেরকে যারা বাঁচিয়ে রাখবে এবং আল্লাহর এই পরীক্ষায় যারা কদম মজবুত রেখে আল্লাহর প্রতি খুশি থাকবে, মহান আল্লাহ তাদের জন্য পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি সিরাজপুর গ্রাম আশপাশের গ্রামের কথা শুধু বলছি না বাবা। বর্তমান জামানায় যদি দেখা হয় বাবা, নবী পরিবারের যে অভাব ছিল, এই জামানার ফকির মিসকিনদের ওই অভাব নেই। ঠিক বলছি না ভুল বলছি? নবী সাহাবাদের যে অভাব ছিল, এমন অভাব এই জামানার ফকির মিসকিনদেরও নাই বাবা। নবীর একজন সাহাবা, নাম তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সব সাহাবাদের আগে হুজুর বাড়ি চলে যেতেন। সব সাহাবাদের আগে বাড়ি চলে যান। কেউ না কেউ আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার আর একজন সাহাবা হযরত তালহা, সবার আগে তিনি বাড়ি চলে যান। তিনি ফজরের নামাজ আদায় করে তিনি মসজিদে বসেন না, মসজিদে বসেন না, ফজরের নামাজ আদায় করে আপনার বক্তব্য শোনেন না, তিনি মসজিদে তাসবিহ পড়েন না, তিনি মসজিদে জিকির করেন না। হযরত তালহা তিনি সবার আগে বাড়ি চলে যান। পরের দিন ওই সাহাবা যখন চলে আসলেন, মসজিদে আসতে না আসতেই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা তালহা, তুমি সবার আগে বাড়ি চলে যাও, সবার আগে বাড়িতে চলে যাও। ও সাহাবা, কেন আমার বক্তব্য শোনো না? কেন মসজিদে একটু বসে তাসবিহ তেলাওয়াত করো না? সাহাবা হুজুর বললেন, ওগো আল্লাহর নবী, আমি মসজিদে বসি না, আপনার বক্তব্য শুনি না, আপনার উপদেশ আমি শোনার সময় পাই না। হুজুর, এটা আমার নিজের ইচ্ছাকৃত ভাবে নয়। আমরা স্বামী আর স্ত্রী, আমাদের দুজনের মাত্র একখানা বস্ত্র, দুজনের মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে গর্ত কাটা, ঘরের ভিতরে গর্ত করা। আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি, আমার স্ত্রী তার লজ্জাস্থান হেফাজতের জন্য ওই গর্তের ভিতরে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি যাব, তারপরেই বস্ত্র পরে আমার স্ত্রী নামাজ আদায় করবেন। আমি যদি দেরি করি, আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি তাড়াহুড়ো করে চলে যাই। চলেন, সাহাবায়ে কেরামদের, অনেক সাহাবায়ে কেরামদের যা অভাব ছিল, এই জামানার ফকির মিসকিনদের সেই অভাব আছে বাবা। আসে কি? এবার একটু বলবেন, এবার খুব মনোযোগ দিয়ে শুনছেন, আরো মনোযোগ দিতে হবে। ক্ষুধা দিয়ে পরীক্ষা নবীকে আল্লাহ নিয়েছেন, নবী পরিবারকে নিয়েছেন, সাহাবাদেরকে নিয়েছেন, অনেক আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ নিয়েছেন। আচ্ছা, আমাদের কি ওই রকম কষ্ট দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা নেন? নেন না তো। হয়তোবা আল্লাহ আমাদের জন্য পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। কেমন? বাড়ি সব সময় 20,000 টাকা থাকতো, হঠাৎ দেখি 2,000 টাকায় নেমে এসেছে। 20,000-এর উপরে টাকা থাকতে পারি সব সময়, কিন্তু হঠাৎ 2,000 হতেও পারে। এটাই হয়তো পরীক্ষা, যে আমার আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতিদেরকে আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা নেব যেন ওরা বুঝতেই না পারে, ওদের জন্য যেন পাস করা সহজ হয়। এটাও তো হতে পারে। ও বাবাজিরা, ভাইরা, দুঃখের সঙ্গে বলি, এবার একটু বলবেন নাকি বাবা আমাদের অভাব নাই? ফকির মিসকিনদেরও সেই অভাব, সেই কষ্ট নয়। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, কিন্তু দয়া করে বলবেন সেই অভাব নয়, খাওয়ার কষ্ট নয়, পোশাকের কষ্ট নয়, খাওয়ার কষ্ট নয়, পোশাকের কষ্ট নয়। আমাদের ডাক্তার কবিরাজ দেখানোর জন্য কোনো না কোনো ওসিলা আল্লাহ বার করে দেন। ও বাবাজিরা, ভাইরা, এরপরেও এই সমাজে সুদ, ঘুষ, LIC, পিয়ারলেস কিংবা মহিলা সমিতি বন্ধন,
লটারি এই মাধ্যমগুলোর সঙ্গে যারা যুক্ত রোজগার করার ধান্দায়, একটু বলবেন নাকি বাবা? যারা লটারি কাটে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের মাল আত্মসাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, একটু দয়া করে বলবেন নাকি এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত এরা সবাই অমুসলমান নাকি? সবাই অমুসলমান। আমি আশঙ্কা এই অন্যায় রোজগারের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা কিন্তু বলিনি। তাহলে ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেন, তাদের এত কষ্ট থাকার পরেও হারাম রোজগার করেননি, হারাম খাননি, আর আল্লাহ তোমাদের ভালো রেখেছেন, খাওয়ার অভাব নেই, বাসস্থানের অভাব নেই, পোশাকের অভাব নেই। যখন যেটা প্রয়োজন হয় আল্লাহ সেই প্রয়োজন মেটাতে কোনো না কোনো ওসিলা তো আল্লাহ বার করে দেন। দেন না বাবা? কিন্তু ভুল বুঝবেন না, শুধু পুরুষ মানুষ নন, এটা দুঃখজনক। আমাদের অনেক মায়েরা বোনেরা তারাও এই রোজগারের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা তাদের সমিতির মাধ্যমে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এবার একটু বলবেন, রুজি দেওয়ার মালিক কে যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর কি আসবে? উত্তর আসবে আল্লাহ। রুজি দেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাস যদি কার অন্তরে জায়গা পায়, আচ্ছা সেই মানুষটা কোনোদিন 20 টাকায় লটারি কেটে 1 কোটি টাকার পাওয়ার স্বপ্ন দেখতে পান? আবেগে নয়, আমি চাপিয়েও দিচ্ছেন, আমার ভুল হলে বলেন। আমি যদি বিশ্বাস করি আমার রুজির মালিক আল্লাহ, তাহলে এই বিশ্বাস যার থাকবে, আমি মেম্বার, আমি বড় মাতব্বর, গরিব মানুষের হক নষ্ট করে গরিব মানুষের টাকা আমি নিজে আত্মসাৎ করছি, যদি আমার বিশ্বাস থাকে রুজির মালিক আল্লাহ, আমি এটা কোনোদিন করতে পারি? একটু কথা বলেন না বাবা। বড় ভাইয়ের হাতে দায়িত্ব দিয়েছেন, আব্বা তুমি লেখাপড়া জানো, জমি জায়গার কাগজপত্র সম্পর্কে ভালো বোঝো, তোমার ছোট ভাই আর তোমার বোন যারা আছে তোমার উপরে দায়িত্ব দিলাম, সব ভাগ বন্টন ঠিকঠাক করে নিও। বড় ভাই ঠিক করে নিয়েছে, বড় ভাই ঠিক করে নিয়েছেন, ছোট ভাই বা বোনেদের হক নষ্ট করেছেন। এ জগতে এ রেকর্ড আছে না নেই? এক কথাই মনে রাখুন, যদি বিশ্বাস থাকে রুজির মালিক আল্লাহ, এই মানুষটা কোনোদিন অন্যায় পথে রোজগারও করবেন না, এই মানুষটা কোনোদিন তার হাজারো কষ্ট হলেও হারাম খাদ্যে মুখ লাগাবেন না। দৃষ্টান্ত নেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সারা পৃথিবীর মানুষ এখনো যাকে চেনেন, নাম তার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদের মাটিতে একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। ছোট বাচ্চা মাদ্রাসার একজন ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী, বাড়ি তার ইরাকের জিলান শহরে। তিনি পড়াশোনা করার জন্য তিনি বাগদাদের একটি মাদ্রাসায় ভর্তি হলেন। কোন একদিন ফজরের নামাজ বাদ এত পরিমাণে তিনি ক্ষুধা লেগেছে অনুভব করছেন, আর দাঁড়িয়ে থাকতে যেন ঠিক মতো পারছেন না, গায়ে সেইভাবে বল পাচ্ছেন না। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নিয়াত করে নিলেন, আমার শরীরে আমি ভারসাম্য যেন হারিয়ে ফেলছি, আর সম্ভব নয়। আমি ফজরের নামাজ আদায় করে আমি নদীর ধারে ঘাস খাওয়ার জন্য যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজ আদায় করলেন, নদীর ধারে চলে গেলেন ঘাস খাওয়ার জন্য। কিন্তু বড় পীর হুজুর গিয়ে দেখতে পান, হুজুরের যাওয়ার আগেই কিছু মানুষ ওই ঘাস তারা খাচ্ছেন। আচ্ছা, যারা বড় পীর হুজুরের যাওয়ার আগে থেকে ঘাস খাওয়া শুরু করেছেন, বড় পীর হুজুরের তুলনায় তাদের ক্ষুধা বেশি লেগেছে না কম? ঘাস খেতে যাবে, নদীর পাড়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছেন আর ভাবছেন, আল্লাহ আমার তুলনায় এদের ক্ষুধা বেশি না লাগলে এরা আমার আগে আসি না। আমি যদি ওদের সঙ্গে এখন খাওয়া শুরু করি তাহলে ওদের হয়তো পেটে ক্ষুধা থেকে যাবে, পেট ভরবে না।
ওরা আগে এসছে মানে ওদেরই হকটা বেশি, ঠিক না ভুল বাবা? ওদের হকটা বেশি। সুতরাং আমার ব্যস্ত হওয়ার কি দরকার আছে? রুজির মালিক তো আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না বাবা। রুজির মালিক তো আল্লাহ। আব্দুল কাদের জিলানীর ক্ষুধা লেগেছে, আল্লাহ জানেন না? জানেন তো। বড় পীর হুজুর বললেন হতেও পারে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা পরীক্ষা। আল্লাহ বলেছেন ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবেন। সুতরাং এটা যদি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা হয়, তাহলে আমি এই পরীক্ষায় পাস করতে চাই। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, গুড আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘাস খেলেন না। এত ক্ষুধার জ্বালা, ঘাস খেতে গেলেন কিন্তু ঘাসটাও তার কপালে জুটলো না। তিনি ঘাসটা না খেয়ে আবার মাদ্রাসায় চলে আসলেন, পড়াশোনা করেন। সময় ঘুরে মসজিদে আজান হলে আবার মসজিদে নামাজ পড়তে যান। ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, গুড শুধু পানি পান করেন, শুধু পানি পান করেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, না খেয়ে মানুষ মরে যাবে, এই কথাটা সত্য না মিথ্যা? ঠিক না ভুল? ঠিক না ভুল? না খেয়ে মানুষ, ও না খেয়ে মরে যাবে, কিন্তু না খেয়ে মানুষ মরে যাবে এই বিশ্বাসটা ঠিক না বাবা? বাঁচানো মালিককে। আচ্ছা, ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিলেন, কোন হোটেলে খেয়েছিলেন? কেমন কথা ভুল হচ্ছে নাকি? ইউনুস নবী 40 দিন মাছের পেটে, যেমন দৃষ্টান্ত আর অনেক দেওয়া যাবে। তাকে কে খাইয়েছিলেন? তিনি তার বেরিয়ে বাড়ি, হোটেলে, কুটুম বাড়ি, সময় সময় তো খাননি। 40 দিন মাছের পেটে থাকলেন। 40 দিন পরে মাছের পেট থেকে জামিন পেলেন। বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? বেঁচে ছিলেন। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, গুড আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পানি ছাড়া আর কিছু পান না, পানি ছাড়া আর কোনো খাবার পান না। কিন্তু মনে রাখুন, সবাই গড়ে মসজিদে আজান হলে তিনি মসজিদে নামাজ পড়তে চলে যান। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পেটে খাবার না, কিন্তু সময় ঘুরে মসজিদে আজান হলে মসজিদে নামাজ পড়তে চলে যান। এক ওয়াক্ত নামাজ কাজা হলো না, এক ওয়াক্ত নামাজ তিনি বাদ দিলেন না। ও আমার আব্বাজান, মায়েরা, ও মা বোনেরা, মনেকে দিন অবাক হয়ে যাবেন, দেখি আমার মনটাকে বোঝানো যায় কিনা। আমার যে সমস্ত বাপ ভাইয়েরা, আমার যে সমস্ত মা বোনেরা বিভিন্ন পলিসির মাধ্যমে যারা সুদের সঙ্গে জড়িয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছেন, তারা তাদের বিবেকটাকে বোঝাতে পারেন কিনা। বড় পীর আব্দুল কাদের জিলানী ঘাস খেতে গেলেন, ঘাস তার কপালে জুটলো না। তিনি চলে আসলেন বাবা, না খেয়ে দিন চলতে লাগলো। এবার শুধু পানি পান করেন। একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, 1 সপ্তাহ পেরিয়ে গেল। ও বাবাজিরা, মায়েরা, মনেরা, গুড 10 দিন পেরিয়ে গেল। বড় পীর হুজুরের খাওয়া হলো না, বড় পীর হুজুরের কপালে খাবার জুটলো না। তিনি 10 দিন আগে ক্ষুধার যন্ত্রণায় তিনি ঘাস খেতে গিয়েছিলেন। এরপরে 10 দিন পার হয়ে গেল, মানে শরীর আরো দুর্বল হলো কিনা? রমজান মাসে, ঠিক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি রোজা হয়, বিকাল বেলার দিকে রাগী লোকের সামনে কথা না বলা ভালো। তার মানে মেজাজ ব্যাপক করা হয়ে থাকে। কথা ঠিক না বল? 2-1 জন শুধু সাদা সোজাটা থাকে, আবার বলেও দেয়, দেখ আমি তো শুধু সাদা সোজা থাকবো, দুপুরের পর থেকে তোর আমাকে সামনে আসবি না। কিংবা কেউ কেউ আড্ডাই আর কি করলে বলে, দেখ আজকে দিনটা তোরা আমার সামনে আসিস না, কিছু বলিস না, কালকের থেকে আসিস। মেজাজ ঠিক থাকে না। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 10 দিন পেরিয়ে গেল, কিন্তু খাবার জুটলো না। 11 দিনের মাথায় আবার
বাগদাদের মসজিদ মাদ্রাসা সংলগ্ন মসজিদে মাইকে মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। আল্লাহ নবী তিনি আবার জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন। ও বাবা জিনা মায়না মনে রাখুন, মসজিদে প্রবেশ করে যেই না নামাজের নিয়াত করে দাঁড়ালেন, ওটা জামাতের নামাজ ছিল না। তিনি আগে এ নামাজি হোক তিনি পড়তে দাঁড়িয়েছেন। যেই না নিয়াত করে দাঁড়িয়েছেন, বড় পীর হুজুরের পাশে বসে একজন বড় পীরের অচেনা অপরিচিত মানুষ পাশে বসে বসে খাবার খাচ্ছিলেন। একটু বলবেন নাকি বাবা, যে মানুষটার এতদিন খাওয়া না, ওই মানুষটার পাশে যদি কেউ খাবার খান, তার মনটা ওই দিকে যাবে না? যাবে না? যাবে। বড় পীর হুজুরের নফস বড় পীর হুজুরকে বলতে লাগলো, আব্দুল কাদের, তুমি নামাজ ছেড়ে দিয়ে খাওয়া শুরু করো, আগে বাসো পরে নামাজ পড়ো। নামাজে দাঁড়িয়েছেন, কিছু মনে নিলে হবে না বাবা। এটা একটা কলমাখানির মজলিস, কলেমাখানির মজলিস। এখন সিদ্ধান্ত হলো, বাড়িওয়ালা সিদ্ধান্ত করে দিয়েছেন, ইমাম সাহেব ঘোষণা করলেন, দেখেন আমরা একটা রাত পর্যন্ত কলেমা পড়বো, দোয়া সাবরেসানি কবর জিয়ারত, বেশিরভাগ যদিও কবর জিয়ারতটা আমাদের পরে হয়, তো বললেন যে দোয়া সাবরেসানি কবর জিয়ারত সব নামাজের আগে কমপ্লিট হবে, আর নামাজ পড়েই কিন্তু সব বসে যাবে। ও খোদা, সামনে মুসল্লিদের সে জোহরের না ফরজ নামাজের পরে 2 রাকাতের নিয়াত করেছেন, সবে সুন্নত নামাজের 1 রাকাত হয়নি, এদিকে পিছনে ময়দান ফাঁকা। আপনার 2 রাকাত পড়া হয়নি, কিন্তু কিছু লোকে 4 রাকাত পড়ে সবে বসা হয়ে যাবে, তার ভিতরে সামনে প্লেট গ্লাস দেওয়া হয়ে যাবে। কি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে? কথা বলেন না বাবা। কবর জিয়ারত করতে গেছেন, জিয়ারতের পরে খাওয়ার ব্যবস্থা। এখন কবর এই জায়গায়, এখানে কিছু লোক আসেন, কিন্তু ওই কর্নারের দিকে লোক বেশি। মানে কবর জিয়ারতে গেলে যারা যত পিছনে থাকবে তাদের ফজিলত তত বেশি। কি ফজিলত বলেন? যারা যত পিছনে থাকবে তারা আগে যে ভালো পজিশনে বসতে পারবে। সিরাজপুর গ্রাম বাদে আমি যা বলছি সব অন্য গ্রামের খবর। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে কিন্তু রুহু বলছে, আব্দুল কাদের নামাজ ছেড়ে দাও, ওই লোকটার সঙ্গে খাওয়া শুরু করো, আগে বাঁচো পরে নামাজ পড়ো। বড় পীর হুজুরের রুহু বলছে, আব্দুল কাদের না না, নফসের কথা যেন শুনবে না, খাবারটা কিন্তু তোমার না। সুবহানাল্লাহ বলবেন না? বড় পীর হুজুরের থেকে কি আপনাদের খিদে বেশি লেগেছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নফস বলছে তোমার হোক না হোক, এই সময় তোমার খেলি কোনো দোষ হবে না, লোকের খাবার হলে। রুহু বলছে লোকের খাবার কি নিজের খাবার পরের কথা, কিন্তু যেহেতু নামাজের নিয়াত করা হয়ে গেছে, ওই অবস্থায় নামাজটা শেষ করলে আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। একটু জোরে বলুন বাবু। সুস্থ শরীরে আল্লাহ আল্লাহ করা আর অসুস্থ শরীরে আল্লাহ আল্লাহ করা এক? একটু কথা বলেন বাবা। বড় লোকের রোজা আর গরিব লোকের রোজা এক? আপনারা বলবেন সে আবার আলাদা কবে থেকে হলো? বাবু, বড় লোকটার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তিনি সেহরির সময়ও সেইভাবে তার পছন্দ মতো খাবার খেয়ে তিনি রোজা শুরু করেন। ইফতারের সময়ও তার সারা দিনের ঘাটতি না, ও ঘাটতি তুলে আরো অতিরিক্ত কিছু খোরাক দেহের জন্য নিতে পারেন, তার সেই ক্ষমতা পারকতা আসে। আহারে, গরিব মানুষটা হয়তো মাছ নেই, গোশত নেই, ডিম নেই, প্লেন নিরামিষ খেয়ে রোজা শুরু করলেন। গরিব, আবার কত গরিব মানুষ আজও আসেন চাল পানি দিয়ে ইফতার করেন। ভুল বলছি বাবা? ধনী লোকের রোজা আর গরিব লোকের রোজার দাম আল্লাহর কাছে এক হবে? এক হবে? কেউ মাঠে খেটে কিংবা কারোর জোন খেটে কি চাষ করে কি সীমিত পয়সা রোজগার করে
তার থেকে টাকা সাইড করে করে 15 বছর ধরে টাকা জমিয়ে ওই রক্ত ঘামানো ঘাম ঝরানো উপার্জন তিল থেকে তাল করে ওই টাকাটা নিয়ে এবার হজ করতে যাচ্ছেন। আর কেউ অনেক টাকার মালিক আচমকা তিনি পাসপোর্ট ভিসা রেডি করলেন, হজে নিয়ে যান মুআল্লিম যারা তাদের সাথে যোগাযোগ করলেন, আল্লাহ অগাধ দিয়েছেন, তিনিও হজে যাওয়ার নিয়ত করলেন। একজন তিল তিল করে 15 বছর ধরে ঘাম ঝরানো টাকা জমা করে হজে যাচ্ছেন। আর একজন কোটিপতি তিনি তার ওই অনেক সম্পদ থেকে 5 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছেন। বাবা দুজনেই হাজী সাহেব হবেন, কিন্তু দুজনার হজের গুরুত্ব বলে এক হবে না। কি আমি ভুল বলছি নাকি বাবা? একটু কথা বলেন না। যে মানুষটার আর্থিক সচ্ছলতা দিয়েছেন আল্লাহ, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর যে লোকটা ভ্যান চালান, যে লোকটা কঠোর পরিশ্রম করেন, এরপরেও দেখেন পাঞ্জাবি নেই, টুপি নেই, রাস্তার ধারে ভ্যান রেখে ঘাসের উপরে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। কিছু মনে নেন না। বাড়িতে সুস্থতার সাথে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকতে আমি জুব্বা পাঞ্জাবি পরে আমার গ্রামের মুজাহিদ করা মসজিদে আমি নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। লোকটা ভ্যান চালাতে চালাতে মালঞ্চ পর্যন্ত যেতেই দেখলেন মাগরিবের আজান হয়েছে। ভ্যানটা রাস্তার ধারে সাইড করে তিনি ঘাসের উপরেই দাঁড়িয়ে গেলেন। মাথায় টুপি নাও থাকতে পারে, তবে মুজাহিদ করা মসজিদে দামি জামা কাপড় পরে নামাজ পড়তে দাঁড়ানো লোকটার নামাজের তুলনায় ওই লোকটার নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কি আমি ভুল বলছি নাকি বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে রেখে দিন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ ছাড়লেন না, নামাজ ওই অবস্থায় শেষ করলেন। বেরিয়ে যাবেন, পিছন দিক থেকে লোকটা এসে বড় পীর হুজুরকে বলছেন, খোকা, তিনি তো বাচ্চা মানুষ, ছাত্র, আর পিছনের থেকে যে লোকটা তথা যে লোকটা পাশে বসে খাবার খাচ্ছিলেন, লোকটা বয়সে বড় পীর হুজুরের তুলনায় অনেক বড়, বয়সে বড়। ডাকলেন, খোকা, বাবা দাঁড়িয়ে যাও, তোমার কাছ থেকে আমি একটা ছেলে ঠিকানা নেব, সন্ধান নেব, বলতে পারো নাকি? বড় পীর হুজুর দাঁড়িয়ে গেলেন, বলেন, কি বলছেন? লোকটা বললেন, আমার বাড়ি বাগদাদে নয়, আমার বাড়ি ইরাকের জিলান শহরে। আমি বাগদাদে আসছিলাম, আমার একটা নিজস্ব প্রয়োজনে একজন মহিলা আমার কাছে কিছু টাকা দিয়ে বললেন, এই টাকা আপনি যখন বাগদাদে যাচ্ছেন, আমার ছেলে অমুক মাদ্রাসায় পড়ে, আপনি যখন বাগদাদে যাচ্ছেন এই টাকাগুলো নিয়ে যান, আমার ছেলে নামদান আব্দুল কাদের, তার সঙ্গে দেখা হলে টাকাগুলো দিয়ে দেবেন। বাবা, এই আব্দুল কাদেরের মা আমার কাছে কিছু টাকা পাঠিয়েছে, তা আব্দুল কাদেরটা কে আমাকে দেখিয়ে দেওয়া যাবে? কথা হচ্ছে কার সাথে? সেই হুজুরের সঙ্গে। বাবা, আব্দুল কাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। আমার সেই এই টাকাটা আব্দুল কাদেরকে না দিও আমার কাজেও যেতে পারছি না। আমার টাকা শেষ, আমি এখন এই যে খাবার খাচ্ছি, এটা আব্দুল কাদেরের মায়ের দেওয়া টাকায় খাবার কিনে খাচ্ছি। চলেন, বড় পীর হুজুর নিজের পরিচয় দিলেন, খাবারও নিলেন, টাকাগুলো নিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমি কেন বললাম এই কথা? কারণ হলো তিনি ঘাস খেতে গেলেন, এরপরেও না খেয়ে ফিরে আসলেন। কেন? আমার আগে যেহেতু ওরা এসেছে, আমার তুলনায় ওদের হকটা বেশি। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ঘাস খেতে গেলেন, তাও খেলেন না। আমি যদি খেতে শুরু করি, ওদের ভাগে কম পড়বে কিনা তার ঠিক নেই। আমার তাড়াহুড়ো করার কি আছে? রুজির মালিক তো আল্লাহ। বাবা ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আল্লাহ অনেক ভালো রেখেছেন, ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ, আমাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু আল্লাহ যে কোনো ওসিলাতে এগুলো আল্লাহ মিলিয়ে দিচ্ছেন, যুগিয়ে যাচ্ছেন। এরপরেও সুস্থতার সঙ্গে সার্বিক পরিস্থিতি আল্লাহ অনুকূলে দিয়ে রেখেছেন। এরপরেও আল্লাহ পরীক্ষা নেওয়ার আগেই বলে আমরা পরীক্ষার হল থেকে বাইরে যে বসে আছি। কথা ঠিক না ভুল বাবা? অনেক কথা বললাম, ওই পরীক্ষাগুলোর ভিতরেই রয়েছে
মাঝখানে বাঁধ দিয়েই বলছি অল আনফুসি, আল্লাহ জানের ক্ষতি করে, জীবনের ক্ষতি করে, বাপ মা বেঁচে থাকবে, আল্লাহ সন্তানকে মেরে বাপ মাকে পরীক্ষা নেবেন, পরীক্ষা নেবেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমি সন্তান দেব, আবার কেড়ে নিয়ে পরীক্ষা নেব। যাদের সন্তান আল্লাহ তুলে নেন তারা যদি বলেন আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ নিয়েছেন, যদি তারা ধৈর্য ধরেন, ঈমান নিয়ে যদি মরেন, ওই বাচ্চাটা আব্বা মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই ওসিলা হয়ে যাবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। সন্তান দিয়ে আল্লাহ যেমন পরীক্ষা নেন, নিয়েও পরীক্ষা নেন। সব ছেলে দিয়ে পরীক্ষা নেন, সব মেয়ে দিয়েও কখনো পরীক্ষা নেন, কখনো আদৌ না দিয়ে পরীক্ষা নেন। এক কথায় এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পাশ করব যারা, করবে যারা, তাদের আল্লাহর কাছে স্থান আরো উন্নত, আরো উন্নত হবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। জনাব মৌলানা মুফতি আব্দুল বারী সাহেব ভাই বলুন জিন্দাবাদ। জনাব মৌলানা মুফতি আব্দুল বারী সাহেব ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ভাই এবং সুমিষ্ট ভাষী বক্তা সভাপতি সাহেব বলবেন। এক্ষুনি বললাম না, হক মারা যাবে না। আব্দুল বারী সাহেব ভাই তিনি এসেছেন। আমি স্টেজে উঠেই বলেছিলাম আমার ব্রেনটা খুব চঞ্চল। এরপরেও যতটা সম্ভব আমি নিজের জন্য নিজে পাহারাদার হিসেবে যথেষ্ট। আমি এতটুকু বিশ্বাস করি শ্রোতারা কি বলল আর কমিটি কি বলল, ভালো বললো না খারাপ বললো, ওটা আপন জায়গায়। কর্তৃপক্ষ আমাকে যে সময় দিয়েছেন, সময়টা যদি বেকার নষ্ট করি, কমিটি শ্রোতা কৈফিয়ত না চাইলেও কৈফিয়ত এক জায়গায় দিতে হবে। এজন্য চেষ্টা করি পরিবেশের সাথে সামঞ্জস্যতা রেখে শ্রোতাদের উপকারে আসে এমন কিছু কথা বলার, আজও বলার চেষ্টা করেছি। ভুল হতে পারে, ক্ষমা করবেন, দোয়া করবেন। এখানে আমার অত্যন্ত পরিচিত কয়েকজন বন্ধু মিডিয়া ভাইরা আছেন, ইউটিউব চ্যানেল আছে। গতকালকে যদিও আমি লাইভে রাত 12টার পরে লাইভে এসে একটা বার্তা দিয়েছি, ইতিমধ্যে বাংলার হাজার হাজার মানুষ তারা জানতে পেরেছেন। তবুও আমি আজকের এতগুলো মানুষের সামনে এবং এতগুলো গুরুত্বপূর্ণ মিডিয়ার সামনে আবারও বলছি, অজ্ঞারণের 19-20 এই 2 তারিখ বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসারে সওয়াব। কিন্তু এবছর 2 দিনেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি আল্লাহর রহমত, কথা ঠিক না ভুল? বৃষ্টি আল্লাহর রহমত। কিন্তু ওই সময়ের জন্য জলসা চালাতে এই বৃষ্টি হওয়ার কারণটাই ছিল জলসা চালাতে না পারার কারণ। আল্লাহকে আমরা কেউ গালি দেব না, অসন্তুষ্ট হব না, আল্লাহর সিদ্ধান্তের প্রতি মন্তব্য করব না। বৃষ্টির কারণে নির্ধারিত ডেটে জলসা হয়েছে। প্রথম দিনে চলতে চলতে সবে শুরু, কিছুক্ষণ চলেছে বন্ধ। দ্বিতীয় দিনে গতকালকে যেটা হয়েছে আপনারা লাইভে দেখছিলেন, ওটা মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার হল ঘরে, বাইরে প্যান্ডেলে বসার মতো পরিবেশ ছিল না। আব্দুল্লাহ নোমান সাহেব তিনি এসেছিলেন ত্রিপুরা থেকে, 2 বার তার টিকিট ক্যান্সেল করা হয়েছে। ফের আবার যদি করা হয় তাহলে অনেক সমস্যা আছে। এসে যখন গিয়েছিলেন তো ওই উপলক্ষেই জাস্ট দোয়ার মজলিস আকারে কালকে চালানো, জিকিরের মজলিসের একটা আকর্ষণ থাকে। আর এবছর 5 জন হাফেজে কোরআন তারা পাগড়ি নেবে, সেটাও সম্ভব হয়নি। তো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আগামী রবিবার, কাল দিন বাদ পরশু রবিবার বালতি মাদ্রাসার অসম্পন্ন থাকা ইসালে সওয়াব আবার আগামী রবিবার জোহরের নামাজ বাদ দুপুর 2টো থেকে রাতের প্রয়োজনীয় সময় বললে আবার হয়তো ভাববেন কতটা সময় হবে, 10টা পর্যন্ত হবে। জোহর বাদ শুরু হবে রাত্র 10টা পর্যন্ত। আসরের নামাজ পড়েই মুফতি রজব আলী সাহেব উঠবেন, ভাই উঠবেন,
মাগরিব পর্যন্ত থাকবেন। মাগরিবের নামাজ পড়েই মুফতি সাহেব উঠবেন, জিকিরের মজলিস করবেন 6:30 পর্যন্ত। 6:30টায় মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর থাকবেন 8:30 পর্যন্ত। 8:30টার পরে হয় খিচুড়ি নয় আমি। 8:30টার পরে হয় খিচুড়ি নয় আমি, বুঝতে পেরেছেন? 10টা পর্যন্ত আমাদের মোটামুটি টার্গেট। আপনাদেরকে দাওয়াত দিলাম, আর বিশেষ করে যারা লাইভে আছেন তাদেরকেও দাওয়াত করছি, সম্ভব হলে যাবেন। ভাইকে বসিয়ে রেখে কিছু কথা বললাম, ভুল হলে তিনিও ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ।